তৃণমূল সাংসদের সই করা চিঠি প্রকাশ্যে, যেখানে কাকলি ঘোষ দস্তিদারের নামের পাশে চিফ হুইপ এবং সাংসদ শতাব্দী রায়ের নামের পাশে উপদলনেতার উল্লেখ। তালিকার সবচেয়ে অপ্রত্যাশিত নাম ঘাটালের সাংসদ অভিনেতা দেবের। যদি লোকে বলে না দেব এখন পাল্টে গেছে, না দেব পাল্টায়নি। দেব সবসময় একটাই রাজনীতি করেছি, মানুষকে এক রাখার রাজনীতি করেছি, মানুষকে ভালোবাসা দেওয়ার রাজনীতি করেছি এবং যেই দলেরই থাকুক না কেন, যেই সমর্থকই থাকুক না কেন, তাকে আমি সম্মান দিই। কিন্তু চিঠির বয়ানে কি লেখা বা এই চিঠি লোকসভা স্পিকার ওম বিড়লাকে কাকলিরা জমা করেছেন কিনা তা স্পষ্ট না। চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। যদি এই চিঠি সত্যি হয়, তাদের কেন এই পরিস্থিতি? কাদের কলকাঠিতে তৃণমূলে এই ভাঙন? আইনি পদক্ষেপ কি বাঁচাতে পারবে ভেঙে খান খান তৃণমূলকে? ब्राइब के बारे में तो ये भी बताओगे ना कि जो पहले 8 है उसमें कितने को ब्राइब दी, कितनों को 5-5 करोड़ दिया गया और कितनों को 50 लाख में कर दिया गया, कितनों को तुमने 10 लाख रुपए महीने पे सेट किया। ये सारी चीजें तो मेरे को मालूम है, किसी दिन खोलूंगा ना। 4 মে বিধানসভা ভোটের ফলাফল বেরোয়। সূত্রের খবর, চিঠিতে 18 মে তারিখ উল্লেখ। 19 মে কাকলি ঘোষ দস্তিদারকে চিফ হুইপের পদ থেকে সরিয়ে দেয় দল। তবে কি এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে, নাকি সবটাই কাকতালীয়? একে একে নিবিষে দেউটি এদের অনেকে বোধহয় মহিলার সভানেত্রী, যুব সভানেত্রী সব করেছিল না। চিঠিতে নাম রয়েছে পার্থ ভৌমিকের। 2024 সালে লোকসভা ভোটের পর থেকে দিল্লিতে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বাড়িতেই ছিল তৃণমূলের পার্টি অফিস। এবার সেই কার্যালয় সাফ করে মমতা অভিষেকের ছবি, কার্যালয়ের আসবাবপত্র, টেলিভিশন, তৃণমূল নেত্রী লেখা বেশ কিছু বই সহ অন্যান্য সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নাদিমুলের বাংলোয়। দেখুন, উল্টো দিকে কতজন আছে গোনা ছেড়ে দিন, ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছে সেটা গুনুন, কম হবে সংখ্যাটা, বেশি গুনতে হবে না। এই আবহেই বেসুরো মমতার অন্যতম সৈনিক বীরভূমের অনুব্রত মণ্ডল। মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, আপনারা জানেন নিশ্চয়ই। কোর কমিটির মিটিংয়ে বলছে আপনি ডাকলে, কোনো এমএলএ ডাকলে আপনি যাবেন। তাহলে একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? ভাঙনের এই প্রবল শঙ্কার মধ্যে ঋতব্রতদের শিবিরে আরো কয়েকজন বিধায়ক যোগাযোগ করছেন বলে দাবি। আমি এটুকু চ্যালেঞ্জ করেই বলতে পারি, আমাদের লিস্ট মানে বিধানসভার স্পিকারকে দেয়া লিস্ট, এই লিস্ট সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করা নিয়ম নেই। আমি সংখ্যা বলেছি, আমি কোনো নামে যাব না। আমাদের সংখ্যা, যে সংখ্যা আমি বলেছিলাম, আমি তাতেই স্টিক করছি আপাতত, বাকিটা পরে দেখা যাবে। 64। সম্ভাব্য ভাঙন কিভাবে সামলাবে তৃণমূল? ঘরে বাইরে এই প্রবল ঝড় কি আদৌ মোকাবিলা করতে পারবে? নতুন পুরনো দুই তৃণমূলের অন্দরও ঘুরপাক খাচ্ছে একই প্রশ্ন। কলকাতা টিভি।